কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চিত্রনায়িকা আজমেরী হক মাধন, তাকে নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে তিনি বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না। এটা দেশের মানুষকে হতাশ করেছে, আমাকে হতাশ করেছে এবং আমি হতাশ হয়েছি বিশেষ করে বাংলাদেশের যুব সমাজ যারা বিবাহ উপযোগী তাদেরকে নিয়ে। তারা করছেটা কি বাঁধনা বা পাত্র পাবে না, এটা হতে পারে না, হয় না। ডক্টর ইউনূস সাহেব যখন তার ক্ষমতায় ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, তখন ডক্টর ইউনূস সাহেবের ভাবা উচিত ছিল যে জুলাই আন্দোলনের যোদ্ধা যারা বিয়ে শাদী করতে পারছে না, নানান রকম সমস্যায় আছে, তাদের সমস্যাগুলো দেখা উচিত ছিল এবং বাঁধন আপুর বিষয়টা একটু প্রায়োরিটি বেসিসে দেখা উচিত ছিল, কিন্তু তিনি সেটা ফেল করেছেন। তিনি ব্যর্থ। এখন বাঁধন আপু যে সমস্যায় ভুগছেন যে পাত্র এসছে কিন্তু ভয়ে পালিয়ে গেছে। বাঁধনাপুর চাল চলন কি জন্য পালিয়েছে আমি জানি না, কিন্তু একটা বিয়ে ঠিক হয়েছিল, এটা আরো দুঃখের। বিয়ে ঠিক হয়েছে সেখানে পাত্র পালিয়ে গেছে। এটা তো যুব সমাজের জন্য, আনম্যারিড ছেলেদের জন্য আরো অ্যালার্মিং। এটাতে আরো হতাশার বিষয় রয়েছে। এখন বাঁধন আপুকে ক্লিয়ার করতে হবে পাত্র কি কারণে পালিয়েছে, কি দেখে পালিয়েছে বা কি শুনে পালিয়েছে, এটা জনগণের সামনে আসা উচিত। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের ঘটক সমাজ, ঘটক পাখিবাই সহ আরো যারা আছেন, তারা কি করছেন? তাদের কি বিষয়টা চোখে পড়ে না? বাঁধন আপুর যে সমস্যা চলছে, তিনি পাত্র খুঁজছেন তৃতীয়বারের মতো, সেখানে ঘটকদেরও তো একটা ব্যর্থতা প্রতীয়মান হয়। ঘটক সমিতি, আমি জানি না তারা সম্মিলিতভাবে একটা উদ্যোগ নেবেন যে এরকম বিপদগ্রস্ত যারা আছেন, পাত্র পায় না অথবা পাত্র পালিয়ে যায়, তাদের বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করা। এই কাজটা থেকে তারা বিরত আছেন, এটা মেনে নেওয়া যায় না। ঘটক সমাজের প্রতি আমার আহ্বান এবং আমাদের আহ্বান, আমরা যারা বাঁধন আপুকে ফিল করি, বাঁধন আপুর একটা বিয়ে হোক, তাদের অনুরোধ যে আপনারা একটা উদ্যোগ নিন, বাঁধন আপুর যাতে একটা পাত্রের ব্যবস্থা হয়, নির্ভয়ে যেন বাঁধন আপুর কাছে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, বাঁধন আপুকে এটাও ক্লিয়ার করতে হবে, আমাদের মাদানি, আমাদের অন্য হুজুররা সবাই যেভাবে, আবু তোহা আদনান, এরা যেভাবে বিয়ে করছে একের পর এক, সেই ক্ষেত্রে হুজুরদের পক্ষ থেকে কাউকে পছন্দ কিনা, এটা যদি হয় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। মাদারি হুজুর ওরা রেডি আছে, মুস্তাকুন নবী কাশেমি রেডি আছেন, ওনারা যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি, যে কোনো ভাবে আরেকটা বিয়ে করে ফেলবেন, পাত্রে শুধু সম্মতি দিলেই হয়। কাজে এই বিষয়গুলো বাঁধন আপুকে ভাবতে হবে। আর আরেকটি কথা হচ্ছে যে বাঁধন আপু বলেছেন, আজকে প্রথম আলোতে দেখলাম, গতকাল ইত্তেফাকে দেখলাম যে পাত্র পাচ্ছেন না, আজকে প্রথম আলো নিউজ করেছে অন্যটা যে পাত্র ভয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার বিষয়টা, পাত্রের সন্ধান যদি আমরা পাই, সেই পাত্রটি, যে পাত্র পালিয়ে গেছে তার সন্ধান যদি পাই, তাহলে তার কাছ থেকে জানতে হবে যে কেন তিনি ভীত ছিলেন, কেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে পালিয়েছেন। এখানে দুঃখের বিষয় হচ্ছে কি, দুই পক্ষই বিয়েটা মেনে নিয়েছে, পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ, এবং চূড়ান্ত পর্যায়ে পাত্র পালিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সে বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে, সেটা বের করতে হবে। বাঁধন আপুকে পাত্রস্থ করতে হবে, উপযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করতে হবে, এবং এটা দুঃসাহসী পাত্র হতে হবে। যা দেখতে পাচ্ছি, দুঃসাহসী এবং ডায়াবেটিস প্রতিভা মানে বহুমূত্র না, ডায়াবেটিস প্রতিভা মানে বহু গুণে গুণান্বিত, বহু ধরনের প্রতিভা তার থাকতে হবে। সেরকম একজন ডায়াবেটিস প্রতিভা সম্পন্ন পাত্র হলে বাঁধন আপুর জন্য উপযুক্ত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, হুজুরদের মধ্যে অনেক আছে কিন্তু চলচ্চিত্র, অভিনয় এগুলো কিন্তু মেনে নেন, এগুলো কিন্তু কোনো অসুবিধা নাই, এগুলো চলবে। সেটাও যদি হতে পারে, জামাত শিবিরের পক্ষ থেকেও হতে পারে, পাকিস্তান পন্থীদের ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির, তারাও একটা উদ্যোগ নিতে পারে বাঁধন আপুকে কিভাবে পাত্রস্থ করা যায়। আরেকটা দুঃখের বিষয় এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে যে এনসিপির অনেকেই বিয়ে করে ফেলেছে, সারজি সালাম বিয়ে করে ফেলেছে, এখন বউ আছে কি নেই সেটা আমরা জানি না, কার সাথে বিয়ে হয়েছে সেটা আমরা জানি না। আরো অনেকেই বিয়ে করেছে, হান্নান মাসুদ বিয়ে করে ফেলেছে,
তারপরে সাম্প্রতিক সময় যেটা বাঁধনাপুর জন্য আরেকটু পীড়া, মানে আমরা পীড়া পাচ্ছি আর কি, পীড়িত হচ্ছি, সেটা হচ্ছে সাদিক কায়ুম, সেও বিয়ে করে ফেলেছে। কাকে বিয়ে করেছে সেটা যদি আমরা নাও দেখি, কিন্তু পত্রপত্রিকায় যেটা দেখেছি, ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে, ছেলে ছেলে ছবি দেখেছি, কিন্তু বিয়ে কোনো কন্যার সাথে হয়েছে কিনা সেটা খুব একটা প্রকাশিত হয়নি। আর ছেলেদের সাথে বিয়ে হয়েছে কিনা সেটাও ক্লিয়ারলি বলতে পারছি না। তবে যাই হোক, মানে সাদেক কায়মা চলে গেল, এখন আর বাকি কে আছে? আমাদের ওই যে ইউরেনিয়াম মোসাদ্দেক, ইউরিয়াম মোসাদ্দেক ইউরেনিয়াম মোসাদ্দেককে ইদানিং দেখছি না, এসে হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে, যেসব নাকি করে ফেলেছে আমার জানা নেই তথ্যটা। যদি না করে থাকে ইউরেনিয়াম মোসাদ্দেক, নিশ্চয়ই অনেক সাহসী হবে, অনেক পাওয়ারফুল হবে, যদি ইউরেনিয়ামের ব্যাপার স্যাপার আছে। কাজেই তাকে ধরে টরে যেভাবে হোক বাঁধনাপুকে পাত্রস্থ করতে হবে, এটা আমার একটা রিকোয়েস্ট। আমি এই ভিডিওগুলো করছি, এটা আমার কোনো স্বার্থ নেই, আপনারা মনে রাখবেন। আপনারা হয়তো ভাবতে পারেন খন্দকার ইসমাইল এত কথা বলছে কেন বাঁধনাপুকে নিয়ে। না, আমার কোনো স্বার্থ নেই, আমি পরোপকারী। মানে বাঁধনাপুর বিষয়টা আমাকে খুব আঘাত দিয়েছে, আমি খুব কি তালাকপ্রাপ্ত, মানে আমি খুব আঘাতপ্রাপ্ত এই কারণে যে একজন আলোচিত মানুষ, সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী, সংস্কার চাওয়া, যিনি গগনবিদারী চিৎকারের সাথে বলেছেন আমাদের সংস্কার আমরা করব, তার জীবনে একজন সুপাত্র, সাহসী পাত্র হবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এটা আমাকে পীড়া দিয়েছে, যে কারণে আমি মানে একদম নিজ দায়িত্বে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। এবং আপনাদের মধ্যে বিবেকবান যারা আছেন, যারা বিয়ে করতে চান, মানিকচন্দ অথবা রহিম, কুদ্দুস, জুলফিকার, হ্যাঁ, যারা আছেন সাহসী, মনে করেন জুলফিকার সাহসী হতে পারে, মানিকচন্দ না, এই সাহস দেখাতে পারবে না। জুলফিকার অথবা আরো কি কি যেন আছে না, ওই নামগুলো, ওরা যদি এগিয়ে আসেন, বাঁধনাপুর একটা ব্যবস্থা এই বছরই হবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আর ফ্রান্সে বিয়েটা করতে হবে, যেহেতু ডক্টর ইউনূস সাহেব এখন ফ্রান্সে বিখ্যাত পিনাকি ভট্টাচার্য মহোদয় আছেন। আম, আর সেখানে বিয়েটা হলে ওনারা সরাসরি বিয়েতে পার্টিসিপেট করতে পারবেন। যেহেতু ফ্রান্স বলছি আমি এই কারণে, ডক্টর ইউনূসেরও প্রিয় জায়গা হলো ফ্রান্স, আর সেলিব্রিটিদের জন্য পছন্দের জায়গা হচ্ছে ফ্রান্স। কাজেই পিনাকি ভট্টাচার্য আছেন কোথায়? ফ্রান্স। কাজেই বিয়েটা হওয়া উচিত কোথায়? ফ্রান্স আইফেল টাওয়ারের আশেপাশে কোথাও বিয়েটা ব্যবস্থা করলে। আর বিয়েতে কাকে কাকে দাওয়াত দেবে, সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কথা বিবেচনা করা যেতে পারে। কেউ হয়তো আবার চিড়িয়াখানা থেকে ষাঁড়টা মহিষটা পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তবুও ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি, হ্যাঁ, ইমানুয়েল ম্যাক্রো দাওয়াত পেতে পারেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার সাথে একটা সিটিং দেন, কিছু টাকা পয়সা ইনকাম করতে পারেন, ওখান থেকে একটা ফান্ড কালেক্ট করতে হবে ইমানুয়েল ম্যাক্রো থেকে। সেটা ডক্টর ইউনূস ছাড়া সম্ভব না। উনি কথা বলবেন এবং ওখান থেকে বিয়েতে, বাঁধনের বিয়েতে কিছু টাকা খরচ করবেন, আর বাকি টাকা তিনি মেরে দেবেন না, তিনি একটা ফাউন্ডেশন করে রেখে দেবেন তার নামে। ঠিক আছে, কাজে 2-3 রকম কাজ হতে পারে। আমাদের পিনাকি ভট্টাচার্য মহোদয় ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন ফ্রান্সে যদি বিয়েটা হয়। ডক্টর ইউনূস সাহেব কিছু টাকা পয়সা তুলে বিয়েতে অল্প কিছু খরচ করে কোনো রকমে উনি একটা ফাউন্ডেশন করে ফেলবেন নিজের নামে টাকাগুলো। আর বাঁধনের বিয়েটাও আমরা বলতে পারবো, গর্বের সাথে বলতে পারবো ফ্রান্সে। হ্যাঁ, বেজোস ফ্রান্সে বিয়ে করেছেন, তারপর আরো অনেকেই ফ্রান্সে বিয়ে করে, এটা ঐতিহ্যবাহী জায়গা। আরেকটা হচ্ছে যে ওই যে আমার আম্বানি পরিবারের কথা চলে আসে বারবার, অনন্ত আম্বানির বিয়ের কিছু আনুষ্ঠানিকতা শেখানো হয়েছে। জেফ বেজোস আর কত টাকা খরচ করেছেন, অনন্ত আম্বানি আর কত টাকা আছে, তার কত টাকাই খরচ করেছে, আমরা তার চেয়ে বেশি করব ঘটা করে। কারণ অনন্ত আম্বানি তো আর জুলাই আন্দোলনের নেতা না, জেফ বেজোস আমাজনের প্রতিষ্ঠাতা, আমাজনের ওনার, তিনি তো আর জুলাই আন্দোলনের যোদ্ধা না। একমাত্র যোদ্ধাকে আমাদের বাঁধন আপু, আজমেরি হক বাঁধন, তার বিয়েটা একটু অন্যরকম হবেই। সেখানে ব্যারিস্টার ফুয়াদ দাওয়াত পেতে পারে, তাসনিম যারা
স্বাস্থ্য খাতটা, বিয়েতে কেউ কোনো আহত হবে কিনা, নিহত হবে কিনা বা শহীদ হবে কিনা, এবং খাওয়ার মেনু কি হবে, মেনু সেটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, সেই বিষয়টা ঠিক করবে তাসনিম যারা। হ্যাঁ, আমার তো মনেই নেই এটা, তাসনিম যারা। তারপরে আর কাকে কাকে কাজে লাগানো যায়? হ্যাঁ, ওই কাউকে থ্রেট করতে হলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে গেটে বসাতে হবে। উপহার যদি কেউ না আনে, নাসিরুদ্দিন পাটোয়ারি সেটা ফেস করবে। আর কাউকে যদি স্পট ডেট করে দিতে হয়, হাসনাত আবদুল্লাহকে লাগবে। হাসনাত আবদুল্লাহ হাদি তো এখন আর নেই। মোনামি ম্যাম তার বিয়ের যে সাজসজ্জা হবে, এগুলা মোনামি ম্যাম দেখতে পারে, দেখা উচিত, ওনার সেই যোগ্যতা আছে। শহীদ মিনার আমরা যেটা দেখেছি, পহেলা বৈশাখে আমরা মোনামি ম্যামকে যেভাবে দেখেছি, মোনামি ম্যামের যোগ্যতাটা কাজে লাগানো উচিত। এই ছাড়া মানে আলোচিত এরা, হ্যাঁ, এরা থাকলেই একটা বিয়ে কিন্তু সুন্দরভাবে, বিয়ের অনুষ্ঠানটা, বিয়ের পূর্বে কি অনুষ্ঠান হবে, বিয়ের আগে হলুদ কিভাবে হবে, বিয়ের দিন কি হবে, আফটার বিয়ে কি হবে, এগুলো সব এই বিখ্যাত সেলিব্রিটিরা যদি ওখানে যান, তারা ঠিক করে ফেলতে পারবেন। আরও এই মুহূর্তে অনেকেই আছেন যোগ্য। আমি সেটা বুঝতে পারছি না, তবে ওই সুরভিও আশেপাশে থাকতে পারে। হ্যাঁ, সুরভি থাকতে পারে হয়তো। এই আম, থাকলো বাদ দিলাম না আর কি। ঠিক আছে। আর ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং ব্যারিস্টার ফুয়াদ, এরা আইনি বিষয়টা দেখবে। ফ্রান্স তো, আইনি কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা তারা সেটা ফেস করবেন। আমিরে জামাত সেখানে, হ্যাঁ, আমিরে জামাত স্পেশাল গেস্টদের মধ্যে একজন। তিনি অবশ্যই যাবেন, অবশ্যই তাকে প্লেন চার্টার করে ওনার টিম সহ নিয়ে যাওয়া হবে। সো সেনাপ্রধান নিরাপত্তার বিষয়টা দেখতে পারেন। আমাদের সেনাপ্রধান, তিনি, হ্যাঁ, সিকিউরিটি গার্ডের জন্য লাগবে, ওনাকে আনসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তো সব কিছু চিন্তা করে উপদেষ্টারা তো যেতে হবে সেখানে। আমি মানে ভিডিওটা ছোট করতে চাই, কিন্তু ছোট হয় না, বাদ থেকে যায় অনেকের কথা। আমাদের রেজওয়ানা আপা পরিবেশের বিষয়টা দেখতে পারেন মানে কি, ওই দিন আবহাওয়া কেমন থাকবে, সেই আবহাওয়ায় কি ড্রেস কমফোর্টেবল হবে, এগুলো পরিবেশের আপা ঠিক করবেন। আর আসিফ নজরুল স্যার থাকবে, ওই যে ব্যারিস্টার ফুয়াদ আর ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আসিফ নজরুল স্যার নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে। আর আমাদের সার্বিক আইন শৃঙ্খলার রক্ষাটা আমাদের জাহাঙ্গীর আলম সাহেব দেখবেন। উনি আমাদের উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সেখানে থাকবেন। এই ছাড়া আলোচিত বলি না, মানে যোগ্য যারা, তাদের মধ্যে আর কারা আছে, কাদেরকে কাজে লাগানো যেতে পারে? মুস্তফা সরোয়ার ফারুকী সেখানে জুলাই জাদুঘরের এক্সপ্লেনেশনটা সে দিবে ফ্রান্সের প্রেসিডেন্টের সামনে। আর কালচারাল অনুষ্ঠান কি হবে সেটা মোস্তফা সরোয়ার ফারুকী দেখবে, এবং সেখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাকে কাকে কাজে লাগানো যায় ফারুকী ঠিক করবে। ফারুকী আমি বারবার আমার বাদ পড়ে যায়, এত যোগ্য মানুষ, এত আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, আরো যারা আছে না, কি মাহফুজ আলম, এরা তো ইনভাইটি। তারপরও জুলাই আন্দোলনের সময় তারা যে যোগ্যতা দেখিয়েছে, সেটা যদি ওখানে প্রয়োজন হয় তাদেরকে সেখানে কাজে লাগানো হবে। আমি এই বাঁধনাপুর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। বাঁধনাপুর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, আমি সেটা চাই, এবং আমরা যাতে সেখানে সেই দাওয়াতে অংশগ্রহণ করতে পারি। একটা বিয়ে, আলোচিত বিয়ে হোক না, চলুক না, বাঁধনাপুর হোক আর জারি হোক, বাঁধনাপুর বিয়ে করুন। আমরা একটা বিয়েতে পার্টিসিপেট করি যেখানে ইন্টারন্যাশনাল সেলিব্রিটিরা থাকবে। ইলন মাস্ককে ইনভাইট করবেন, সে ওই বিয়ের দিন 5 মিনিট আগে রওনা দিয়ে চলে আসবে। তার তো তেসলা মেসলা কি আবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে না, রকেট ফকেট আছে, সে চলে আসবে। বিল গেটসের আসতে হয়তো একটু কষ্ট হবে। ইলন মাস্ক যদি সাথে নিয়ে নেন, বিল গেটসকে নিয়ে আসেন, তাই না, কোনো অসুবিধা নাই। সবকিছু সুন্দরভাবে আমরা শেষ কথা হলো, এত বড় সেলিব্রিটিটা আসলে আমাদের জায়গা থাকবে কিনা সেখানে, জাহাঙ্গীর আলম সাহেব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে ঢুকতে দেবে কিনা, সেটাই চিন্তার বিষয়। যাই হোক, তবুও বিয়েটা হোক, এই আবেদন, আহ্বান, এবং বাংলাদেশের ঘটক শ্রেণী যারা আছেন তাদের প্রতি জোরালো আহ্বান যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, বাঁধনাপুর একটা ব্যবস্থা করুন।